2025 সালের 29শে মার্চ গ্রহরাজ শনিদেব তার রাশি পরিবর্তন করবেন। বর্তমানে শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে গোচর করছেন। 29শে মার্চ 2025 কুম্ভ রাশি থেকে তিনি মীন রাশিতে গোচর করা শুরু করবেন। শনিদেব 29শে মার্চ 2025 থেকে 3রা জুন 2027 পর্যন্ত মীন রাশিতে গোচর করবেন। মীন রাশিতে গোচরকালে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন। শনিদেবের মীন রাশিতে গোচরকালে শনিদেব তার তৃতীয় দৃষ্টি বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি কন্যা রাশিতে এবং তার দশম দৃষ্টি ধনু রাশিতে প্রেরণ করবেন। এবার আমরা দেখে নিই শনি মহারাজের এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের জীবনে কী প্রভাব নিয়ে আসতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে শনি হলেন অষ্টম ও নবম ঘরের অধিপতি। 29শে মার্চ 2025 শনি মহারাজ আপনাদের দশম ঘর মীন রাশিতে গোচর শুরু করতে চলেছেন। দশম ঘরে গ্রহরাজ শনি মহারাজের এই গোচর আপনাদেরকে আপনাদের লক্ষ্যগুলিতে আরও মনোনিবেশ করতে সহায়তা প্রদান করবেন। দশম গৃহে শনি মহারাজের এই গোচর আপনাদেরকে আরও দায়িত্বশীল এবং সক্রিয় করে তুলবে। আগামী 2.5 বছর আপনারা যদি নিষ্ঠার সাথে আপনাদের সমস্ত কর্মকে করতে পারেন তাহলে আপনাদের জীবনে সাফল্য আসবেই। কর্মজীবনের ক্ষেত্রে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা চাকরির জগতের সাথে যুক্ত রয়েছেন তারা তাদের কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, কিন্তু তার সাথে সাথে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন আপনাদের হতে হবে। মিথুন রাশির জাতক জাতিকারা মনে রাখবেন, শনি হলেন খুব ধীর গতির গ্রহ। তিনি একটি রাশিকে গোচর করতে প্রায় 2.5 বছর সময় নেন। অর্থাৎ আপনাদেরও কিন্তু ধৈর্য ধরে নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। দশম ঘরে শনি মহারাজের এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে আরও উদ্বুদ্ধ করবে। মাঝে মাঝে শনি মহারাজের দশম ঘরে এই অবস্থান তিনি আপনাদের মনের পরীক্ষাও বা আপনাদের মনোবলের পরীক্ষাও মাঝে মাঝে তিনি নেবেন। তাই আপনাদের উচিত হবে নিজের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়বদ্ধ হওয়া। আগেই বলেছি, শনি মহারাজ বা শনি গ্রহ হলো একটি ধীর গতির প্ল্যানেট। মিথুন রাশির জাতক জাতিকারা সুফল অবশ্যই পাবেন, কিন্তু সেটা পেতে একটু সময় লাগবে। মনে রাখবেন যে ধারাবাহিক প্রচেষ্টায় কিন্তু আপনাদের জীবনে, কর্মজীবনে বিশেষ করে, পুরস্কার নিয়ে আসবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা অবিবাহিত তাদের বিবাহ যোগ এই গোচরকালে দেখা যাচ্ছে, কিন্তু বিবাহ হতে কিছুটা বিলম্ব হতে পারে, তাই ধৈর্য ধরে থাকতে হবে। তবে এই বিলম্ব আপনাদের ভালোর জন্যই হবে। আপনারা আপনাদের মনের মতো সঙ্গী অবশ্যই খুঁজে পাবেন। দশম ঘরে শনি মহারাজের গোচরকালে আপনারা আপনাদের বাবার কাছ থেকে বিভিন্নভাবে সমর্থন পেতে চলেছেন, সেটা মানসিকভাবেই হোক বা অর্থনৈতিকভাবেই হোক। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের ভাই বোন, দাদা দিদির কাছ থেকেও সমর্থন পেতে পারেন, কিন্তু আপনাদের সাথে আপনাদের মায়ের সম্পর্ক কিন্তু উত্থান পতনের মুখোমুখি হতে দেখা যাচ্ছে। শনি মহারাজের এই গোচরকালে আপনাদের উচিত হবে নমনীয় হওয়া এবং পারিবারিক বন্ধনকে শক্তিশালী করতে কমিউনিকেশন করতে থাকা সবাইকার সাথে, তাহলেই পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বিবাহিত, শনি মহারাজের এই গোচরকালে আপনারা আরও ঘনিষ্ঠ হয়ে উঠবেন। এমনকি অতীতে আপনাদের ভেতর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে সেগুলি সহজেই মিটে যাবে। আপনার জীবনসঙ্গীরা আপনার প্রতি সদয় হবেন এবং আপনাকে সমস্ত কাজে সহযোগিতা করবেন ও সমর্থন করবেন। আপনারা যদি এই সময় একে অপরকে বুঝে এবং একে অপরের দায়িত্ব ভাগ করে নিতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। শনি গ্রহের এই ট্রানজিটের সময় মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পদ বৃদ্ধি হতে পারে, তবে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। শনি গ্রহের এই অবস্থান আপনাদেরকে বিলাসিতার দিকে ঠেলে দিতে পারে এবং কিছু আবেগপূর্ণ কেনাকাটা করতে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। শনি মহারাজের এই গোচরকালে অপ্রয়োজনীয় ঋণ নেবেন না বা কাউকে ঋণ দেবেন না। অবাঞ্ছিত অর্থনৈতিক ঝুঁকি এড়িয়ে যান,
প্রয়োজন হলে কোনো পেশাদারের পরামর্শ নেবেন। আপনারা যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা সম্পদ বৃদ্ধি করতে চান তারা একটি মননশীল পদ্ধতি অবলম্বন করুন এবং একটি ডিসিপ্লিন মেনটেন করুন, তাহলেই আপনাদের সম্পদ বৃদ্ধি পাবে। যে সমস্ত মিথুন রাশির শিক্ষার্থীরা আছেন, শনি মহারাজের এই গোচরকালে আপনাদের সৃজনশীলতা উন্নতি ঘটবে। আপনারা আপনাদের শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন এবং ভালো গ্রেড পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। চেষ্টা করবেন এই সময় আপনাদের লক্ষ্য থেকে আপনারা যেন একদম বিভ্রান্ত হবেন না। শনি মহারাজ আপনাদের অনেক পরীক্ষা নিরীক্ষা করবেন। দৃঢ় সংকল্পর সাথে যে কোনো বাধার মোকাবিলা করুন এবং আপনার নিজস্ব ক্ষমতায় বিশ্বাস রাখুন, তাহলেই আপনারা নিজস্ব ফিল্ডে ভালো পারফর্ম করতে পারবেন। এছাড়া যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা শিক্ষার জন্য বিদেশে যেতে চান বা বিদেশে গিয়ে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কর্মকাণ্ডে যুক্ত হতে চান, তাদের জন্য আগামী শনি মহারাজের গোচরটি সুফল বয়ে নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যের ক্ষেত্রে শনি মহারাজের এই গোচর মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে, তাই সাবধানতা আগে থেকে অবলম্বন আপনাদের করতে হবে। আপনারা চেষ্টা করবেন নিয়মিত একটা নির্দিষ্ট বিরতিতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার এবং কোনো রকম ব্যায়াম বা ধ্যানমূলক ক্রিয়াকর্মের সাথে নিজেকে যুক্ত রাখার। তবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা বয়স্ক এবং কোনো দুরারোগ্য রোগে ভুগছেন, তাদের কিন্তু ধীরে ধীরে সুস্থ হওয়ার যোগ দেখা যাচ্ছে। প্রতিকারস্বরূপ প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকারা শনিবার দিন শারীরিক প্রতিবন্ধীদের জন্য খাদ্য দান করুন। প্রত্যেক শনিবার গণেশ, হনুমানজি এবং শনিদেবের পূজা করুন এবং প্রত্যেক দিন একটি নির্দিষ্ট টাইমে হনুমান চালিসা পড়ুন। যদি সময় না থাকে তাহলে আপনারা শুনতেও পারেন। চেষ্টা করবেন নিজের সামর্থ্য মতো গরিব এবং গৃহহীন লোকেদের প্রত্যেক শনিবার কিছু খাবার বা কম্বল বা কাপড় দান করার। শনিবার দিন অ্যালকোহল বা মদ্যপান এবং আমিষ জাতীয় খাবার থেকে নিজেদেরকে দূরে রাখুন। আপনারা সবচেয়ে ভালো উপকার পাবেন যদি শনিবার দিন কুকুর, কাক এবং পাখিদের কিছু খাবার আপনারা খাওয়াতে পারেন বা তাদের জলপানও করাতে পারলে আপনাদের জীবনে অনেক সুফল বৃদ্ধি হবে। এবং যদি সম্ভব হয় আপনারা আপনাদের আর্থিক সামর্থ্য মতো নার্সিংহোম বা বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করতে পারেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা মা তারা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।